হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৭ মাসের শিশু জাকিয়া তাসনিম যারা। ১৩ এপ্রিল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হয় সে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে তার মৃত্যু হয়। ভানুগাছ গ্রামের তাসলিমা আক্তার ও জাকারিয়া চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। একই কারখানায় কাজের সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে ২০১৮ সালের ২৪ অক্টোবর পারিবারিকভাবে ২ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের ৬ অক্টোবর জন্ম নেয় তাদের প্রথম সন্তান জাকিয়া তাসনিম যারা। ওর মাকে আমি ধারে কাছে যাইতে দেই না, বলছি যে বাবু ভালো আছে এতটুকু করে ওকে বুঝাই রাখতেছি। আমি বুঝাই রাখতে পরে রাত তখন ৯টা বাজে। ৯টা বাজার পরে ওর আবার মানে সেম উঠছে, শিকানি উঠছে এবং কি খিচুনি যেটা খিচুনি হওয়ার পরে ওকে হ্যাঁ ফার্ম দিয়ে করছে, অনেক কিছু ডাক্তারে করছে, সব কিছুর নাম আমি হয়তো জানি না। দেওয়ার পরে মানে আর শ্বাস আসতেছে না, আল্লাহ তাকে ওই টাইমে নিয়ে যাচ্ছে। সিলেটের বিশ্বস্তপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশনগর গ্রামের দাদার বাড়িতে দোলনার হাসিতে বেড়ে উঠছিল যারা, কিন্তু সেই হাসি আর দীর্ঘস্থায়ী হয়নি। অল্প বয়সী হামের জটিলতায় আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যায় সে। মৃত্যুর পর দাদার বাড়ির উঠানে এখন নীরব সেই দোলনা, যেখানে একসময় শিশুর হাসি ভেসে বেড়াতো। যারার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। বাবা জাকারিয়া এখনো মেয়ের কবর পাহারা দেন নীরব রাত দিন। আত্মীয় স্বজনদের অনেকেই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মৃত্যুর পর শেষ বিদায়ে দাদি জোবেদা খাতুন দীর্ঘ সময় অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের জন্য এই শোক যেন অপূরণীয় এক ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামে আক্রান্ত হওয়া এখনও একটি বড় স্বাস্থ্য ঝুঁকি, যা সময়মতো টিকা ও চিকিৎসা দিয়ে প্রতিরোধ করা সম্ভব। সময় সংবাদ, সুনামগঞ্জ।